যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের নতুন পুরনো সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, জীবনকে সঠিক নিরীক্ষণে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে জীবনকে সঠিক পর্যায়ক্রমিকভাবে আমরা কিন্তু আমাদের জীবনকে সঠিকভাবে নিয়ে যেতে পারি। জীবনকে আপনি যদি কিছু দেন, তবেই কিন্তু তার থেকে সঠিকভাবে তার রিটার্ন কিন্তু আপনি পাবেন। এবং জীবনকে যদি সঠিক নিরীক্ষণে আমরা যদি তাকে পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জীবনটা সঠিক পর্যায়ক্রমিকভাবে এগোতে পারে। দেখুন, জীবনকে যদি আপনি সঠিক পর্যায়ক্রমে নিয়ে যান, তা থেকে কিন্তু আপনি আপনার একটা সঠিক পরিকল্পনা মাফিক জীবনে এগোতে পারবেন। দেখুন, জীবনে আপনাকে যে কাজই করুন না কেন, তাকে সঠিক পর্যায়ক্রমিকভাবে করতে হবে। এবং জীবনে সবকিছুরই একটা প্রক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে। অর্থাৎ নিউটনের যে থার্ড ল, যে সকল প্রতিক্রিয়ারই সমপরিমাণ বিপরীত প্রতিক্রিয়া আছে, ক্রিয়া প্রতিক্রিয়া আছে, তা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জীবনকে যদি আপনি সঠিকভাবে সঠিক পর্যায়ক্রমিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন তা কিন্তু আপনার যা কল্পনা, যা আপনার যা এক্সপেকটেশন, তাকে কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু রিটার্ন কিন্তু আপনি পাবেন। কিন্তু যদি অন্যের ক্ষতি করে, অন্যের খারাপ কামনা করে যদি আপনি সেক্ষেত্রে অগ্রসর হন, সেক্ষেত্রে কিন্তু এটা একদম সুনিশ্চিত বলা যায়, সেক্ষেত্রে আপনার পতনের কিন্তু অনিবার্য, এবং সেই পতন কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুতরাং নিজেকে সঠিক নিরীক্ষণে সঠিক পর্যায়ক্রমিকভাবে জীবনকে সৌন্দর্যতার সঙ্গে তাকে প্রক্ষালেপন করুন এবং তাকে সঠিক পর্যায়ে এগিয়ে নিয়ে চলুন। দেখুন, কারোর ক্ষতি করে বা কারোর ক্ষতির কামনা করে বা কারোর ক্ষতি করে কখনো কেউ ভালো থাকতে পারে না। এতে সাময়িক আনন্দ কিছুটা পরিমাণ পাওয়া যেতে পারে, কিন্তু শেষ হিসেবটা কিন্তু এই হিসাব কিন্তু আপনার জীবন এবং এই পরমা প্রকৃতিতে কিন্তু সম্পূর্ণরূপে মিটিয়ে দিয়েই কিন্তু যেতে হবে। তাই যত পরিমাণ ইচ্ছা আপনার নিজের ভালো করুন, কিন্তু অন্যের কখনো ক্ষতি করতে যাবেন না। তাহলে কিন্তু দেখবেন তার মধ্যে কিন্তু আপনার যে পতন, তা কিন্তু সুনিশ্চিত এবং তা কিন্তু ত্বরান্বিত করবে। সুতরাং নিজেকে সঠিকভাবে, নিজেকে আনন্দে থাকুন, খুশিতে থাকুন, এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে সঠিক পর্যায়ক্রমিকভাবে নিজেকে ইউজ করুন, সঠিক পথে এগিয়ে চলুন এবং আপনার আশপাশের মানুষগুলোকে সঠিকভাবে ভালো মতো করে রাখুন। তাহলেই দেখবেন আপনি আপনার জীবনকে সঠিক পর্যায়ক্রমিকভাবে এগিয়ে যেতে পারেন। দেখুন, আমি আমার দর্শকদের, আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে বারবার ধরে বলি যে আপনার যদি কোনো শত্রু থাকে, তাহলে সেই শত্রুকে তা আপনার ভৃত্যে পরিণত করার দায়িত্ব সেটা আমার। কিন্তু আপনি কারোর কখনো কিন্তু কোনো ইনটিউশনে কিন্তু কোনো রকম ভাবেই তার কারোর ক্ষতি কামনা করবেন না। কিন্তু আপনাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সেটা সম্পূর্ণ আমার, তীর্থব্রতর। সুতরাং আমার দর্শককে আমি একই কথা বলবো যে সঠিকভাবে নিজেকে এক্সিকিউট করুন এবং সঠিক একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে সঠিকভাবে জ্যোতিষকে জীবনের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়ে তাকে শুধুমাত্র একটা প্রেডিকশন হিসেবে নয়, তাকে আপনার জীবনের গাইডলাইন হিসেবে ইউজ করুন, সঠিকভাবে এগিয়ে চলুন। তাহলেই দেখবেন আপনার জীবনে অনেকটা কিন্তু আপনি ত্বরান্বিত করতে পারছেন এবং আজকে আপনি সঠিকভাবে এগিয়ে চলেছেন। দেখুন, এই কথাগুলো বলার কারণটা কি? দেখুন, এই যে 25টা মিনিট আমাকে যে অনুষ্ঠানে আসতে হয়, যে 25টা মিনিট, এই 25টা মিনিট এসে আপনাদের কাছে সঠিকভাবে এমপ্লয় করার জন্য আমাকে তার জন্য অনেক রেডিও হতে হয় এবং অনেক টাইম ম্যানেজমেন্ট করে আসতে হয়, এবং তার জন্য কিন্তু অনেকের কিন্তু ঘুম উড়ে যাচ্ছে। সুতরাং আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা তো জ্যোতিষ জগতে রয়েছি, তাহলে আমাদের কোথায় কেউ টেনে ধরার চেষ্টা করে না, কিন্তু তা নয়। অনেকের ক্ষেত্রে এই তীর্থব্রতর অনুষ্ঠান নিয়ে অনেকের অনেক ঘুম উড়ে যাচ্ছে, অনেক সমস্যা তৈরি করছে। তার কারণ একটাই, তার কারণ সঠিক পর্যায়ক্রমিকভাবে জ্যোতিষটাকে আপনাদের কাছে প্রেজেন্ট করা এবং সঠিকভাবে সঠিক নীতি অনুযায়ী এবং আপনার জীবনকে আপনি সঠিক এক্সিকিউশনে কিভাবে ব্যবহার করতে পারেন সেটাকে আপনাদের কাছে সঠিকভাবে তুলে ধরা, কোনো মন গড়া কাহিনী দিয়ে নয়। যখন সঠিকভাবে কোনো ইউজ করি, কোনো পর্যায়ক্রমিক উপাচারই বলুন, কোনো রেমিডিজই বলুন, তবেই তার থেকে আলটিমেটাম কিন্তু আমরা পাই। দেখুন, সঠিকভাবে অনেক মানুষই রয়েছে যে আপনি যত এগোতে চাইবেন, আপনি আপনার সিঁড়ি দিয়ে যত ধীরে ধীরে এগোবেন, তত আপনাকে টেনে ধরার চেষ্টা করবে। কিন্তু না, যখন এই পর্যায়ক্রমিক ভাববেন, তাহলে দেখবেন যে আপনি আপনার সঠিক ট্র্যাকেই রয়েছেন এবং যারা এই চেষ্টা করছে তারা সঠিকভাবে
আপনার সেই উন্নতিও সহ্য করতে পারছে না এবং আপনার যে শত্রুতা, সেই শত্রুতাকে তারা সেখানে ওভারকাম করে নিয়ে আসছে এবং আপনি যে সঠিক ট্র্যাকে রয়েছেন সেই ট্র্যাকটাকে কিন্তু আপনাকে তারা সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছেন, যেখানে আপনার কোনো সঠিক ট্র্যাকের কোনো গন্ডগোল নেই, ভুল নেই। সুতরাং আপনাকে নিজেকে পজিটিভিটি নিয়ে নিজেকে সঠিকভাবে পর্যায়ক্রমিকভাবে এগিয়ে চলুন, তাহলেই দেখবেন জীবনের সঠিক পর্যায়ক্রমিকভাবে এগিয়ে চলতে পারবেন। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আজকে আলোচনায় ঢুকবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম? প্রেরণা মণ্ডল। আরেকবার রিপিট করবেন। প্রেরণা মণ্ডল। প্রেরণা মণ্ডল। প্রেরণা দেবীর জন্ম তারিখ? 15/3/2006। 15th March 2006। দুপুর 1:50। জন্মস্থান? ডায়মন্ড হারবার। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? এখন 4-5 মাস ধরে দেখছি। কেমন লাগছে? ভালো লাগে। একজন গিয়েছিল আমার আত্মীয়, উপকার পেয়েছে, আমাকে বললে একটু জানতে, তাহলে যাবো। আপনাকে জানতে বললে বলেই আপনি জানতে চাইছেন? হ্যাঁ, আমি যাবো ঠিক করেছি আপনার কাছে। তার আগে একটু জেনে নেওয়া দরকার আছে, তাই তো নাকি? হ্যাঁ। এবং যিনি এসেছিলেন তিনি সেখান থেকে কাজ পেয়েছেন এবং সেটা তিনি আপনাকে জানিয়েছেন, তারপর আপনার মনে হয়েছে এবং তিনিও বলেছেন সেখান থেকে আপনার মনে হয়েছে যাওয়ার আগে একবার চেষ্টা করে দেখা যাক এবং তারপর ফোনে চেষ্টা করেছেন, সেখান থেকে পেয়েছেন। এই যে চেষ্টা করছেন সেটা কি এই 2-3 মাস ধরেই চেষ্টা করছেন নাকি আজকে একবারই করলেন, প্রথমেই পেয়ে গেলেন? না, আমি অনেক দিন থেকে চেষ্টা করছি, পাইনি। এবং চেষ্টা করতে করতে সেখান থেকে পেয়েছেন। হ্যাঁ। তার মানে এখান থেকে বোঝা যায় যে সৌভাগ্য দর্পণে চেষ্টা করলে সেখান থেকে ফোন পাওয়া যায় এবং মানুষ যে সেখান থেকে কাজ পায় এবং সেখান সঠিক উপাচারগুলোকে ব্যবহার করে মানুষ যে ভালো আছে সেটা আপনিও এখান থেকে তার প্রমাণও পেয়েছেন এবং সেটা জানাচ্ছেনও এবং আমার বাকি দর্শকদের কাছেও সেটা জানালেন, তাই তো? হ্যাঁ। দেখুন, এখানে প্রেরণা দেবীর যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে এবং এখানে যে পুষ্যা নক্ষত্রে লগ্ন পাওয়া গেছে এবং রবি এখানে রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং লগ্ন পাওয়া গেছে কর্কট লগ্ন এবং লগ্নস্থ শনি, সপ্তমপতি অষ্টমপতি এখানে একসঙ্গে লগ্নে বসে রয়েছে এবং এখানে একাদশস্থ মঙ্গল এবং দশমপতি এখানে একাদশস্থ এবং লগ্নের চতুর্থ স্থানে এখানে বৃহস্পতি অবস্থান করছে, লগ্নের সপ্তম স্থানে এখানে শুক্র অবস্থান করছে। অর্থাৎ এখানে 2006 সালে জন্ম, 2025 সাল। বর্তমান সময়ে এই যে সময়টা চলছে, এই বর্তমান সময়টা লাস্ট 1.5 থেকে 2 বছর যথেষ্ট শারীরিক জায়গাটা এবং মানসিক জায়গাটা একটা প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, কিছুটা পরিমাণ ডিপ্রেশনের মধ্যে থাকে। যে পরিমাণ চেষ্টা করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু সব সময় আসে না। পড়াশোনার ক্ষেত্রে যতটা পরিমাণ চেষ্টা করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসে না এবং লগ্নের চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং সেই বৃহস্পতিকে কিন্তু এখানে একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং এই বৃহস্পতি যেহেতু পীড়িত অবস্থায় বসে রয়েছে ফলে যতটা পরিমাণ আউটকাম আসার দরকার সেই জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দেখা দিচ্ছে এবং এখানে রবি রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এখানে একটা গ্রহণ দোষ তৈরি করেছে। অর্থাৎ এমন কোন কাজ ও যে কাজই করুক না কেন সেখানে ওর কিন্তু সঠিক সুনাম কিন্তু পায় না, বন্ধু বান্ধবের জন্য অনেক করলেও সেখান থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু ও পায় না এবং বিশেষ করে বাবার ব্যক্তিগত জীবনে বিশেষ করে ফাইন্যান্সিয়াল এরিয়াটাতে একটা ক্রাঞ্চ এবং শারীরিক জায়গাটা বর্তমান সময়ে বিশেষ করে পিতার ক্ষেত্রে তার কিন্তু একটা বিশাল প্রবলেম কিন্তু লাস্ট 1.5 থেকে 2 বছর ধরে কিন্তু এখানে ফেস করছে এবং মেয়ে কিন্তু ভালো কিন্তু খুব লেজি এবং বর্তমান সময়ে বিভিন্ন ভাবে বন্ধুদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, আপনাদের কথা সঠিকভাবে শুনতে চাইছে না। একটু শেয়ার করুন। হ্যাঁ, যা করলেন সব ঠিক, একটু অলস মতো আর ডিসিশনে খুব করছে, কি করবে, কোন লাইনে গেলে ভালো হবে, মেডিকেল লাইন গেলে ভালো হবে না আইটি সেক্টরে গেলে ভালো হবে। আমি যে আপনাকে এর আগে বললাম এই যে এতগুলো যে পয়েন্ট বললাম তার মধ্যে এই কথা বলেছি পিতার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চও কিন্তু লাস্ট 2 থেকে 2.5 বছর ধরে চলছে, এটা কি ফেস করছেন? হচ্ছে তো? এবং এই যে জন্মছক, এই জন্মছকের চতুর্থপতি দেখুন আইটি সেক্টর আর তার সঙ্গে সঙ্গে যদি আমাদের মেডিকেল সেক্টর দুটো কিন্তু ভিন্ন অংশ
এবং এই ভিন্ন অংশের বিশেষ করে মেডিকেল সেক্টরে যদি আমাদেরকে জয়েন করতে হয় তার জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণভাবে যেটা দরকার হয় সেটা হচ্ছে রবি, রাহু এবং মীন রাশি এবং তার সঙ্গে সিংহ রাশি, কন্যা রাশি। দেখুন এটা আমি আমার এতদিন ধরে প্র্যাকটিসের একটা ইন্ডিকেশন বা জায়গা থেকে আমি কিন্তু বারবার ধরে পেয়েছি যাদের ক্ষেত্রে এই জায়গাটা কানেকশন পাওয়া যায় তাদের ক্ষেত্রে ডাক্তারের জায়গাটা স্ট্রং হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে দশমাংশ চারটা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু থাকে। এই দশমাংশ চার্ট এবং তার সঙ্গে রবির একটা পাওয়ার কিন্তু দরকার থাকে, কিন্তু এই জন্মছক অনুযায়ী যা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বিশেষভাবে রবি কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং দশমাংশ ছকেও কিন্তু সেটা কিন্তু একটা পীড়িত অবস্থা এবং সঠিক জায়গায় কিন্তু নেই, অর্থাৎ পাওয়ারটা লস রয়েছে। ফলে মেডিকেল লাইনে গেলেও যাওয়ার রাস্তা রয়েছে কিন্তু সেখান থেকে সঠিক জায়গাটা খুঁজে পাবে না বা তার যে ইনটিউশনাল যে এরিয়াটা সেটা কিন্তু পাবে না। সেই তুলনায় যদি আইটি সেক্টরের ক্ষেত্রে চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। কিন্তু আইটি সেক্টরের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের কাছে বিশেষভাবে টেকনিক্যাল যে কারক গ্রহ, সেই টেকনিক্যাল কারক গ্রহগুলো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট পার্ট থাকে। এর মধ্যে মঙ্গল এবং শুক্র এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল নেয় এবং এখানে চতুর্থপতি এবং তার সঙ্গে সঙ্গে একাদশপতি সে কিন্তু এখানে পাওয়ারফুল থাকলেও একটু পীড়িত। অর্থাৎ আইটি সেক্টরে গেলে সেক্ষেত্রে ইম্প্রুভাইজেশন আছে কিন্তু একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে, তার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই স্পেসিফিকেশন এরিয়াটাকে একটু রেকটিফাই করুন। প্রতি সপ্তাহে মঙ্গলবার যেগুলো অমাবস্যাযুক্ত যে মঙ্গলবার পাওয়া যাবে তাতে কোনো সুইপারকে বা কোনো দুস্থ ব্যক্তিকে কালো রঙের চা পাতা ওর হাত দিয়ে দান করাবেন এবং যে স্পেসিফিক এরিয়াটাকে বললাম এটাকে রেকটিফাই করান। তা না হলে কিন্তু ভবিষ্যতে কিন্তু যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট আসবে না এবং সেই রেজাল্ট না আসার ফলে ওর মধ্যে ডিপ্রেশন তৈরি হবে এবং ভবিষ্যৎ বিশেষভাবে বন্ধু বান্ধবের দ্বারা এতটা পরিমাণে অন্য পথে চলে যাবে যেটা কিন্তু আপনি এখন কল্পনা করতে পারছেন না, যার কিছুটা পরিমাণ প্রভাব এখন কিন্তু ফেস করছেন তো। এর জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে রেকটিফাই করুন। এবং এখানে একটা কথা বলবো, এখানে সপ্তমস্ত শুক্র, এই সপ্তমস্ত শুক্র কিন্তু ব্যক্তিগত জীবনে বিশেষ করে ম্যারেজ লাইফে যথেষ্ট পরিমাণে আপস এন্ড ডাউনস দেয় এবং তা কিন্তু শনি দ্বারা পীড়িত। ফলে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বিশেষভাবে যখন বিবাহ দেবেন সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বিশেষ করে রিলেশনশিপে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচুর এবং সেই রিলেশনশিপ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সমস্যা কিন্তু ওকে ফেস করতে হবে এবং বর্তমান সময়ে সেরকম কিছু প্রবলেম কিন্তু ফেস করছে। আপনি কি জানেন সেটা? দেখুন এটা আমার অবজারভেশন, কোন ইউটিউব দেখে হঠাৎ করে বলে দিলাম এরম নয়। এগুলো আমি আমার ক্যারিয়ার লাইফে পড়াশোনা করে যা জেনেছি সেগুলোকে প্র্যাকটিক্যালি ইউজ করে আমার যে অবজারভেশন, এই যে জ্যোতিষের যে এত বছরের অবজারভেশন তা আপনাদের কাছে তুলে ধরি। হঠাৎ করে এসে কোনো কিছু একটা বলে দিলাম এটা নয়, ইজ আ পার্টিকুলার থিং অফ দ্যাট এবং তার প্রতিটা পয়েন্ট পড়তে আপনার মিডিয়া দেখবেন যে সেক্ষেত্রে কিন্তু তার ইউটিলাইজেশন পেলেন এবং ওনার যে মেয়ে তার ক্ষেত্রে কিন্তু একই জায়গায় সেই ইউটিলাইজেশনটা কিন্তু পাওয়া গেল যে ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা প্রবলেম। এর জন্য কিন্তু ওর ব্যক্তিগত জীবনটা অনেকটা পরিমাণ প্রবলেমের মধ্যে আসতে পারে। 2027-28 সাল ওর পক্ষে কিন্তু অনেকটা ক্রুশাল। সেই জন্য এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে, এই যে সময়টা এখনো রয়েছে 25 সাল 26 সাল, ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে সেই জায়গাটাকে রেকটিফাই করুন, তবেই দেখবেন এখান থেকে ভালো ফল পাবেন। এবং যে উপচারটা বললাম এটাকে যেরকম ভাবে বললাম সেই অনুযায়ী করুন এবং যদি কোনোভাবে প্রবলেম হয় বা মিস করে যান অবশ্যই বলবো ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে আবার একবার ভালো করে শুনে নিন, সেটাকে পার্টিকুলারলি ইউজ করুন, দেখবেন জীবনে মেয়ে অনেকটা এগোতে পারবে এবং ভালো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। কথা বলে বোঝা গেল? হ্যাঁ, কথা বলে যে বুঝলেন যে আলটিমেটলি আপনার কাছে কি এখানে আইডেন্টিক্যালি যে ছবিটা আপনার হচ্ছে সেই প্রবলেমটা আপনি নিজেও মেলাতে পারলেন। দেখুন একটা জন্ম ছককে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় তার থেকে সঠিকভাবেই কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু আমরা সঠিকভাবে আপনাদেরকে তুলে ধরতে পারি। এবং বর্তমান যে সময়, এই সময়টা কিন্তু বিশেষভাবে দেখবেন আমি আমার প্র্যাকটিসের ক্ষেত্রে দেখি যে প্রচুর বিশেষ করে এই ফেজের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশন কিন্তু একটা খুব স্ট্রং এবং রিলেশনশিপ ইস্যু এই জায়গাটা নিয়ে কিন্তু একটা প্রবলেম। এবং সেই কারণের জন্যই আজকের যে অনুষ্ঠান সেটা কিন্তু সম্পূর্ণরূপে এই শুক্রকে নির্দেশ করে। তার কারণ আমাদের যে জীবনের যে কারক গ্রহ বিশেষ করে রিলেশনশিপ ইস্যু আমাদের জীবনকে বিশেষভাবে অ্যাকচুয়াল তাকে প্রপারলি ইউজ করা এবং তার সঙ্গে সঙ্গে জীবনকে
বিলাসবহুল বা সঠিক পর্যায়ক্রমে একটা প্রপার এক্সিকিউশন দেওয়া, তার ক্ষেত্রে কিন্তু এই যে শুক্রের একটা বিশেষ কিন্তু ভূমিকা কিন্তু আমাদের ক্ষেত্রে রয়েছে। তো আমি আমার ক্ষেত্রে অবজারভেশন কি লক্ষ্য করেছি সেটা অবশ্যই জানাবো। আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আপনাদের কাছে আসবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম কৃষ্ণেন্দু রায়। হ্যাঁ। কৃষ্ণেন্দু জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 1985 সাল 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর 1985। 1:45 দুপুর না রাত্রির? রাত্রির 1:45। 30 তারিখ কেটে 31 তারিখ হচ্ছে, তাই তো? না 30 না, 31 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি। তাহলে ওটা 1 জানুয়ারি হয়ে গেল, তাহলে ওটা 31 ডিসেম্বর থাকলো না? তাহলে 1:45 PM। জন্মস্থান? ভবানীপুর, কলকাতা। কলকাতা। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? অনেকদিন ধরে দেখছি, রাতটা পাই না, কিন্তু আজকে পেয়ে গেলাম। তার মানে চেষ্টা করছেন অনেকদিন ধরে, এবং সেখান থেকে লাইনটা পাওয়া গেল। হ্যাঁ। অনুষ্ঠানটা দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠিকঠাক লাগে? 45। অনুষ্ঠানটাকে দেখে সঠিক লাগে যে এখানে যে পয়েন্টগুলো আপনাদের কাছে বলা হয় সেগুলোকে গ্রহণযোগ্য বলে মনে হয়? হ্যাঁ। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে হস্তা নক্ষত্রে এবং এখানে চন্দ্র পাওয়া গেছে পুনর্বসু নক্ষত্রে। এই যে চন্দ্র যখন পুনর্বসু নক্ষত্রে পাওয়া যায় তখন একথা বলা যায় যে যে জাতক সে কিন্তু যথেষ্ট পাঞ্চুয়াল এবং যে কোনো কাজকে সঠিক সময়ে করতে পছন্দ করে। যদি সঠিক সময়ে কাজটা না করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার একটা মানসিক চাপ তৈরি হয়। লগ্নস্থ মঙ্গল, লগ্ন পাওয়া গেছে এখানে কন্যা রাশিতে, এবং এখানে এই যে একটা লগ্নস্থ মঙ্গল অর্থাৎ এখানে মাঙ্গলিক দোষ, এবং এই মাঙ্গলিক দোষের কারণে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। লগ্নের অষ্টম স্থানে এখানে অবস্থান করছে রাহু, যা ব্যক্তিগত জীবনকে যথেষ্ট পরিমাণে পীড়িত করছে। বৃহস্পতি এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং শুক্র এখানে শনি দ্বারা পীড়িত অবস্থায় এবং রবির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ দারিদ্র দোষ তৈরি করেছে। এবং চন্দ্রের দুই পাশে এখানে কোনো গ্রহ নেই। বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ক্ষেত্রে প্রবলেম, এবং ব্যক্তিগত জীবনটা বর্তমান সময়ে যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে মায়ের হেলথ ইস্যু এবং বাবার সঙ্গে একটা রিলেশনশিপ ইস্যু কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একটু শেয়ার করবেন। ঠিক বলেছেন। এবং ওখানে ফাইন্যান্সিয়াল ইস্যু এবং বিশেষ করে ব্যক্তিগত জীবনটার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা ফেস করছে বর্তমান সময়ে। এবং আপনার এখানে প্রশ্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং ওর বিবাহিত জীবন সংক্রান্ত, তাই তো? বিবাহ হয়েছে তো? কিন্তু বিবাহটা সেইভাবে স্টেবিলিটি পাচ্ছে না, এটাই প্রবলেম তো? তার কারণটা কি দেখুন, আমি আমার অবজারভেশন যেটা একদম পার্টিকুলারলি এখানে দেখুন, শুক্র এখানে তৃতীয়স্থ অবস্থায় বসে রয়েছে। আমি আমার অবজারভেশনে ক্যারিয়ারে অবজারভেশনে দেখেছি যে শুক্র যখন তৃতীয়স্থ হয়ে যায় এবং সেখানে যদি পীড়িত হয়ে যায়, বিশেষ করে ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ফাইন্যান্সিয়াল ইস্যু এবং বিশেষ করে নতুন কোনো প্রপার্টি হওয়ার ক্ষেত্রে সমস্যা কিন্তু দেয়, এবং প্রপার্টি যখন চিন্তা ভাবনা করবে সেক্ষেত্রে সমস্যা তৈরি করে। ওনার ক্ষেত্রে বলবো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটা রেকটিফাই করুন, তা নাহলে বিবাহিত জীবন কিন্তু 2027 সালের পর থেকে আরো প্রবলেমের মধ্যে দিয়ে আসবে। এবং ক্যারিয়ার ওরিয়েন্টেশনের জায়গাটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজেশন রয়েছে, কিন্তু ওনাদের বারবার ধরে যেভাবে যে জায়গাটা আটকাচ্ছে সেটা এখানে দশমপতি একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই জায়গাটাকে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন এবং দারিদ্র দোষ এই জায়গাটাকে খণ্ডন করুন, তাহলেই দেখবেন এখান থেকে অবশ্যই ভালো ফল পাবেন। যাদের ক্ষেত্রে এই দারিদ্র দোষ রয়েছে তাদের ক্ষেত্রে 16 সোমবারের ব্রতটা অবশ্যই শুরু করুন, এবং তার সঙ্গে দূরদূরাজ যাদের ক্ষেত্রে কেমোদ্রুম দোষ রয়েছে তাদের ক্ষেত্রে বলবে এই জায়গাটাকে শুরু করুন 16 সোমবারের ব্রত। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমার 16 সোমবারের ব্রত নিয়ে অনেক অনুষ্ঠান করা আছে, একটু ইউটিউব সার্চ করে দেখে নেবেন সেটা কিভাবে করতে হয়, দেখবেন এখান থেকে অনেকটা পজিটিভ ফল পাবেন। এবং তার সঙ্গে এটাকে প্রপারলি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন এবং যে উপাচারটাকে বললাম এটা করুন, দেখবেন অনেকটা ভালো থাকবে। কথা বলে কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগলো, কিন্তু ও যদি করতে না পারে, আমি তো মা, আমি করতে পারি। প্রবলেমটা কার, আপনার না ওনার? তাহলে প্রবলেমটা থেকে বেরোতে হবে কাকে? ওনাকে, কৃষ্ণেন্দু বাবুকে না আপনাকে? তাহলে কৃষ্ণেন্দু বাবুকে যখন বেরোতে হবে তাহলে ওনাকেই করতে হবে, আপনি করলে হবে না। বুঝতে পারি যে মায়ের চিন্তা অনেক বেশি,
কিন্তু তা সত্ত্বেও ওনাকে এই কাজটা করাতেই হবে। খুব সিম্পল উপাচার, যদি সমস্যা হয় কমিউনিকেট করবেন, আমি আপনাদের সাহায্য করবো কিভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখো বলুন বলুন। বর্তমান সময়টা খুব একটা ভালো নয় এবং বিশেষ করে 10th হাউসটা বিশেষভাবে কিন্তু পীড়িত, এবং শনি যখন এখানে মীন রাশিতে এবার কিন্তু চেঞ্জ হবে, এই যে যখনই দেখা যাবে যে চেঞ্জটা হবে সপ্তম স্থানে যাবে, এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম তৈরি করে দেবে এবং সপ্তম স্থানে গিয়ে নবম স্থানকে পীড়িত করে দেবে। এই জায়গাটাকে কিন্তু একটা গিয়ে এখানে সমস্যা তৈরি হবে। এই জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এখনই একটুখানি প্রোটেকশন নিন, তাহলে দেখবেন 2026-এর মাঝামাঝি সময় থেকে কিন্তু অনেকটা বেটার জায়গা কিন্তু ও দৌড়তে পারবে, এবং বিশেষ করে ও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াটাও কিন্তু ভবিষ্যতে ডমিনেট করতে পারে, কিন্তু তার জন্য কিছু জায়গায় রেকটিফিকেশনের দরকার রয়েছে, সেটাকে অবশ্যই করা দরকার। এই বছরে আমি তো অন্তত দেখতে পাচ্ছি না, বিশেষ করে শনি ট্রানজিটের পরে খুব একটা ইমপ্রুভেশন আমি অন্তত দেখতে পাচ্ছি না। দেখুন এই জায়গাটাকে যখন কোনো জায়গাকে সঠিকভাবে যদি না ব্যাখ্যা করা হয় বা আপনাকে যে না বলা হয়, আপনি কোনোভাবে বুঝতে পারবেন না কারণটা কি, এক্স্যাক্টলি কারণটা কোন পয়েন্ট আউটের জায়গা থেকে এই প্রবলেমটা হচ্ছে, সেটাকে যখন আপনি নিজে বুঝতে পারবেন তাহলেই দেখবেন সেখান থেকে কিন্তু আপনি ইমপ্রুভাইজেশন। আজ আর কোনো ফোন নেব না। দেখুন আমার যে অবজারভেশন, সেই অবজারভেশন থেকে আমি আমার দেখেছি শুক্র এমন একটা গ্রহ যা কিন্তু আপনাকে অনেকটা কিন্তু ইউটিলিটি দিতে পারে, এবং আমাদের জীবনের বিশেষ করে বিলাসবহুলতা, বিশেষ করে ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষভাবে কিন্তু ভূমিকা নিয়ে থাকে। এবং আমি আমার অবজারভেশনে দেখেছি, বিশেষ করে আপনারাও মিলিয়ে দেখলেন, সপ্তমস্থ এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়স্থ শুক্র যখন এবং তা যদি পীড়িত হয়ে যায়, তা কিন্তু তার ব্যক্তিগত জীবন ফাইন্যান্সিয়াল ইস্যুর জায়গাটাও কিন্তু ক্রিয়েট করে দেয়। এবং আমি আমার এতদিনের অবজারভেশন, এই যে 20-21 বছরের যে অবজারভেশন, তাতে কিন্তু আমি আমার দেখেছি যাতে বিশেষ করে যদি দুস্থানস্থ হয়ে যায়, বিশেষ করে শুক্র যদি দুস্থানস্থ হয়ে যায়, কন্যা রাশিতে চলে যায়, নিচস্থ হয়ে যায়, বিশেষ করে রাহু কেতু দ্বারা পীড়িত হয়ে যায় এবং যদি নাশ যোগ তৈরি করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের বিশেষ করে কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন কোনোভাবেই কিন্তু প্রপারলি ইমপ্রুভমেন্ট দিতে পারে না। বিশেষ করে তৃতীয়স্থ শুক্র কিন্তু কোনোভাবেই কিন্তু দেখতে পাবেন না যে আপনার প্রপার্টিকে প্রপারলি এনহ্যান্সমেন্ট করতে দিচ্ছে, বারবার ধরে বাধা, একদম সবকিছু ঠিকঠাক কিন্তু আপনার কাছে ফাইন্যান্সিয়াল রেডি, কিন্তু আপনি কোনোভাবেই তাকে গেট করতে পারছেন না, তাকে আপনি অ্যাকুয়ার করতে পারছেন না। এই জায়গাটা ক্ষেত্রে আপনার কিন্তু একটা সমস্যা তৈরি করে। সুতরাং এই যে শুক্র গ্রহটা, এই গ্রহটা আমাদের জীবনে কিন্তু অনেকটা বেশি পরিমাণে কিন্তু ভূমিকা নিয়ে থাকে। দেখুন বৃহস্পতি আমাদেরকে ফিনান্স তো দেয়, তার সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু আমাদের জীবনকে সঠিক ত্বরান্বিত করে, রেগুলার যে এক্সপেন্ডিচার সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে, বিশেষ করে জুয়েলারি সেক্টরকে কিন্তু বিশেষ করে শুক্রই কিন্তু এখানে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আপনার বাড়ির ক্ষেত্রেও যদি দেখেন কোনোভাবে দক্ষিণ পূর্ব কোণ, যদি কোনোভাবে দক্ষিণ পূর্ব কোণ যদি ড্যামেজ হয়, আপনি আপনার মিলিয়ে দেখুন আপনার জন্মছকে শুক্র পীড়িত অবস্থায় রয়েছে, এটা আমার অবজারভেশন, কোনো জায়গা থেকে কোনো টোকা কিছু নয়। সুতরাং সেটাকে দেখুন, আপনি আপনার যে জন্মপত্রিটাকে দেখুন, দেখার দরকার নেই, একদম 100% শুক্র এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে। এবং আপনার বাড়ির যে সমস্ত মহিলারা রয়েছে তাদের কারণ গাইনোলজিক্যাল প্রবলেম এবং অবশ্যই রয়েছে। এই যে প্রবলেমটা, এটা কারণটা কি, তার এই জায়গাটায় যে দক্ষিণ পূর্ব কোণটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে নিল। কেন নিল তারও কিন্তু অনেক অবজারভেশন রয়েছে, সেটা আমি আপনাকে পরবর্তীকালে জানাবো। এছাড়া আমার আরো কিছু অবজারভেশন আপনার কাছে তুলে ধরবো, সময় তো একদম শেষের দিকে এসে গেছে, তবুও একদম যতটুকু সময় আছে আপনার কাছে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন আপনার জন্মছকে যদি কোনোভাবে দেখা যায় 6, নিউমারোলজিক্যালি 6 সংখ্যাটা এখানে আমাকে প্রেজেন্ট করে শুক্রকে। এই 6 যদি আপনার জন্মপত্রিকায় বা আপনার নিউমারোলজিক্যাল আপনার জন্ম যে সংখ্যা রয়েছে তার মধ্যে ডেট অফ বার্থের মধ্যে 6 যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি আপনার যত কাজই করুন না কেন তার প্রপার ইউটিলাইজেশন আপনি করে উঠতে পারেন না এবং তাকে সঠিকভাবে এক্সিকিউট আপনি করতে পারেন না। আপনার ফাইন্যান্সিয়াল ইস্যু থাকবেই, এটা আপনি মিলিয়ে দেখতে পারেন আপনার জন্ম ছকের সঙ্গে এবং ডেট অফ বার্থের সঙ্গে, যারা এটা প্রবলেম ফেস করছেন। তো এই প্রবলেম থেকে, তার এত প্রবলেমের অবজারভেশন তো বললাম, তাহলে কি এখান থেকে বেরোনোর কি কোনো রাস্তা নেই? অবশ্যই আছে। তার জন্য অবশ্যই সঠিক প্রতিকার এবং স্থায়ী প্রতিকারের দরকার রয়েছে। কিন্তু এখন থেকে আমরা যদি কিছু নর্মালাইজ করতে পারি, এই যে দেখবেন আমাদের এখানে শুক্রের যে মাউন্টটা রয়েছে, এই শুক্রের মাউন্টের এই জায়গাটাকে রেগুলারলি একটু ইথার দেবেন, অর্থাৎ আতর দেবেন। সেই আতরটাকে রেগুলারলি এখানে অল্প অল্প করে দেবেন এবং এখানে ইনফিনিটির সাইনটাকে ইউজ করবেন। এই ইনফিনিটি সাইনটাকে রেগুলারলি দিনে 3 বার করে ইউজ করুন এবং তার সঙ্গে সঙ্গে ওং ভার্গবায় নমঃ, ওং ভার্গবায় নমঃ, এই মন্ত্রটাকে রেগুলারলি 21 বার করে জাস্ট পাঠ করুন। তাহলেই দেখবেন আপনার যে শুক্রের যে জায়গাটা সেটা কিছুটা পরিমাণ অন্তত কন্ট্রোল হচ্ছে এবং তাকে প্রপারলি আপনার কিছুটা ইমপ্রুভাইজেশন পাবেন। দেখুন এই যে পর্যায়ক্রমে একটা প্রতিকার
কাজ করতে অনেকটা সময় নেয় এবং তার সাথে উপাচার এক্সিকিউট করতেও কিন্তু কিছু সময় নেয়। সেই সময়টাকে এক্সিকিউট করে আপনি যদি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে সবাই সেখান থেকে ইম্প্রুভাইজ পাবেন। কিন্তু যে কোনো উপাচার শুরু করতে হয় শুক্লপক্ষে, এবং যখন লগ্ন পীড়িত অবস্থা থাকে না, লগ্ন পীড়িত অবস্থা না থাকলে তখনই কিন্তু দেয়। মানে যে সময় আপনি শুরু করছেন, হঠাৎ একটা সময় দিয়ে দিলাম তাতে লগ্ন পীড়িত অবস্থা রয়েছে, তাতে যে কাজই করুন তাতে সফলতা কোনোদিন আসবে না। সুতরাং যে সময় করছেন সেই লগ্নটা খুব ইম্পর্টেন্ট। আজকে সময়টা একদম করা নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করলাম।